যখনই আউফ ইসলাম কবুল করল, তামাম মক্কার কুরাইশ নেতা লিডারেরা আউফের উপরে রেগে গেল, চটে গেল। সকলেই বলা বলি করতে লাগলো, বুড়া বয়সে আউফের ভীমরতি জেগেছে, ধরো তাকে বেঁধে পিটাও। জীবনের শেষ মুহূর্তে বাপদাদার ধর্মের প্রতি চুনকানি লাগিয়ে মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছে। আউফ যখন চেতনা পেল, রাসূলের আদর্শে আদর্শিত হয়ে ইসলাম কবুল করল, তখনই তার চতুর্দিকের সাথী সঙ্গীরা, প্রতিবেশীরা, চাচাতো ভাই, ব্রাদার যারা ছিলেন সবাই তার বিপক্ষে চলে গেল। সবাই মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে হত্যা করবার পরিকল্পনা করল, বেঁধে মারার সিদ্ধান্ত নিল। কিন্তু বয়োবৃদ্ধ নেতা যারা ছিল, কুরাইশ নেতাদের ভিতরে বয়োবৃদ্ধ যারা ছিলেন, তারা বললেন না, এমন করে একজন বৃদ্ধা মানুষকে মারা যাবে না। দাড়ি পাকা, চুল পাকা একজন মানুষকে যদি গাছের সঙ্গে বেঁধে, যদি প্লেয়ারের সঙ্গে বেঁধে পিটানো হয়, তাহলে হিতে বিপরীত হবে, বরং মানুষ বেশি বেশি করে তাদের দলে চলে যাবে। সুতরাং এমন করে হাতে মেরে নয়, বরং তাকে ভাতে মেরে সাইজ করা লাগবে। চক্রান্তটা দেখুন কতটা কড়া। বলছে এভাবে ঠেঙিয়ে না মেরে তার সোর্স অফ ইনকাম কি আছে সেটাকে বন্ধ করে দাও। যদি তার ইনকামের রাস্তাটা ব্লক করে দেওয়া হয়, না খেয়ে ঘরে বসে মারবে। এগুলো হচ্ছে ব্রিটিশ প্ল্যান। আপনি ব্রিটিশদের বিরোধিতা করবেন, তারা আপনার এইখানে এসে সরাসরি লড়াই করবে না, কিন্তু সেইখান থেকে এমন মাদুলি, এমন মন্ত্র ভারতে পুশ করবে, ভারতের মানুষ না খেয়ে খেয়ে মরবে, হাতে মারার প্রয়োজন নেই। ব্রিটিশ প্ল্যান। তারা যখন এইখানে ছিল, সেই এইখানে থাকা অবস্থায় যা এখানে পুঁতে রেখে গিয়েছে, তারা যা ব্লুপ্রিন্ট তৈরি করে রেখে গিয়েছে, সেই ব্লুপ্রিন্টের উপরে ভরসা করে আজও তারা লন্ডনে বসে বসে অনেক কিছু আত্মসাৎ করছে। মুসলমান ভাইরা আমার, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হলো, ঠিক আছে, আউফ ইবনে মালিককে আমরা এক ঘরে করে দিলাম, তার সঙ্গে আমরা এক বৈঠকে কোনো জায়গায় থাকবো না, তাকে কেউ দাওয়াত করব না, তার দাওয়াতে কেউ অংশগ্রহণ করব না, তাকে কেউ কাজে কামে নেব না। এমনিতেই সে বুড়া হয়ে গেছে, কাজ কাম করতে পারে না, তার একমাত্র কলিজার টুকরা সন্তান, তার বাড়ির একমাত্র ভরসা তার যুবক ছেলে, ওই ছেলেটাকে কেউ কাজে কামে নিও না, দেখবে আউফ এবং তার ছেলে না খেয়ে মারা যাবে। তাকে ধরে অ্যারেস্ট করো, তার তরুণ যুবক ছেলেটাকে আটক করো, গোপন করে দাও, গুম করে দাও, দেখবে আউফ এমনি শহীদ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আউফের একমাত্র কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সালিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কুরাইশ নেতারা তাকে লক্ষ্য করে চিনতে পেরেছে, তাকে ডাকলো। ইশারায় যখন ডাকলো, আউফের সন্তানটা বিনম্রভাবে আসে, তোমার নাম কি? আমার নাম সালিম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আউফ। কুরাইশদের পরে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কি ইসলাম কবুল করেছো? তরুণ যুবক বান্দা আল্লাহ আউফের সন্তান মনে মনে ভাবলেন, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, নিশ্চিত তারা আমাকে হত্যা করবে, আর আমি যদি মারা যাই, বাড়িতে আছে আমার বৃদ্ধা মা, বাড়িতে আছে আমার বৃদ্ধ বাবা, তারা তো না খেয়ে মারা যাবে। আউফের সন্তান হ্যাঁ বললেন না, নাও বললেন না। বলে, বলো তুমি কি ইসলাম কবুল করেছো? বারবার মনে মনে ভাবি, যদি বলি হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, অনিবার্য তারা আমাকে হত্যা করবে। তারা যদি আমাকে মেরে ফেলে, আমার মা আমার বাবা না খেয়ে মরে যাবে। আর যদি বলি না আমি ইসলাম কবুল করি নাই, তাহলে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি নারাজ হয়ে ইসলামের খাতা থেকে নাম কেটে দেবে। উভয় সংকটে পড়ে যুবক মানুষ চুপটি করে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে বিনম্রভাবে দাঁড়িয়ে আছে। হাও বলে না, নাও বলে না। নিষ্ঠুরেরা, কুফফারে কুরাইশে না, তার হাতগুলাকে শক্ত করে বেঁধে ফেলল।
প্লেয়ারের সঙ্গে বেঁধে রাখলো, যত সময় না বলবা ইসলাম কবুল করেছে কিনা তত সময় ছাড়বো না। বাপের বেটা সন্ধ্যা পর্যন্ত দাঁড়ানো, কিন্তু এক মুহূর্তের জন্য শিকার হলো না। সারাদিন তাকে বেঁধে রেখেছে, তারপরেও সে বলল না হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, এমনটাও বলল না না ইসলাম কবুল করি নাই। সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ল। আউফ এবং তার বিবি রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কখন আসবি বেটা? ঘরে কোনো দানা পানি নাই, তুই যদি কিছু দানা পানি আনিস তাহলে পেটে যাবে, নচেত না খেয়ে বসে থাকতে হবে। ও মুসলমান ভাইরা, অন্ধকার নেমে আসলো কিন্তু সন্তান বাড়িতে ফিরল না। আউফ এবং তার বিবি চিন্তায় পড়ে গেল, কোথায় গেল ছেলে? জঙ্গলি কোনো বাঘে খেয়ে ফেললো নাকি আমাদের একমাত্র কলিজার টুকরা সন্তানকে? কান্না শুরু করে দিল। কোনদিন আমাদের ছেলে সন্ধ্যা করে না, সন্ধ্যা হওয়ার পূর্বেই বাড়িতে চলে আসে, জানে বাড়িতে বুড়া আব্বা আর বুড়ি মা ছাড়া কেউ নাই, আমি না গেলে তাদের গালে কোনো খাবার উঠবে না। এই জন্যে সন্ধ্যার পূর্বেই প্রতিদিন বাড়িতে চলে আসে। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি গভীর হয়ে গেল, তারপরেও যখন সন্তান ফিরল না, স্বামী স্ত্রী দুজনে এরপরে ডুকরি কাঁদতে লাগলো। রব্বুল আলামিন আল্লাহ একমাত্র কলিজার টুকরা সন্তান, একমাত্র আমাদের সম্বল, আমাদের ছেলেটা যদি আমাদের থেকে হারিয়ে যায় আমরা তো না খেয়েই ভরে যাব। এমন করে স্বামী স্ত্রী তারা কান্না করতে লাগলেন। রাত গভীর হয়ে গেল, রাত পার হয়ে সকাল হয়ে গেল, তারপরেও ছেলে বাড়িতে ফিরল না। 24 ঘন্টা অতিক্রম হয়ে গেল, ছেলের কোনো হদিস পেল না। 48 ঘন্টা হলো, কেঁদে কেঁদে চোখের পানিতে বুক ভাসালো, তাও ছেলের কোনো হদিস পেল না। 3 দিন 3 রাত ছেলে নিখোঁজ। কন্টিনিউ স্বামী স্ত্রী ঘরে বসে কেঁদে কেঁদে তাদের চোখের পানি ফুরিয়ে গেছে, আর গায়ে শক্তি নাই, আর কান্না করার মতো শক্তি তাদের গায়ে নাই। এমন সময় আউফের স্ত্রী আউফকে ডেকে বলে, প্রাণের স্বামী, 3 দিন হয়ে গেল ছেলে নিখোঁজ হয়ে গেছে। বৃদ্ধ মানুষ আমরা, আমাদের গায়ে তো বেশি বল নাই, কত সময় আমরা এমন করে না খেয়ে বাঁচতে পারি? প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে লাভ নাই, বরং যান বিশ্ব নবীর কাছে যান, আল্লাহর নবীকে যে আমাদের কথাগুলো একটু শেয়ার করুন, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। যেহেতু আমরা ইসলাম কবুল করেছি, আমরা যেহেতু মুসলমান, আমরা তো আর কুরাইশ নেতাদের কাছে যেতে পারি না, যান আল্লাহর নবীর কাছে যান, নিশ্চয়ই তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন, কারণ তার মনে অনেক মায়া, তার মনে অনেক দয়া। মুসলমান ভাইরা আমার, আউফ তার বিবির কথাটা কর্ণপাত করলেন। মুহূর্ত মধ্যে রাসূলের কাছে গিয়ে হাজিরা দিলেন, আসসালামু আলাইক। বলার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে ঝরে কাঁদতে লাগলেন। বিশ্ব নবী বললেন, মান আনতা, কে আপনি? আনা আউফ ইবনে মালিক আল-আশজাই। কাঁদো কেন আউফ? ইয়া রাসূলুল্লাহ, একমাত্র কলিজার টুকরা সন্তান আজ 3 দিন হয়ে গেল নিখোঁজ হয়ে গেছে। আমি তো বুড়া মানুষ, আপনি দেখতে পাচ্ছেন, আর কাজ কাম করতে পারি না, রোজগার করতে পারি না, আমাকে কি আমার কাজে নেয় না? আমার একমাত্র সম্বল কলিজার টুকরা সন্তান আজ 3 দিন হলো নিখোঁজ হয়ে গেছে। আমার ছেলে নিখোঁজ হওয়ার কারণে আমি এবং আপনার বিবি 3 দিন না খাওয়া পানি ছাড়া কোনো দানা আমাদের পেটে নেই। হে রাসূলুল্লাহ, কন্টিনিউ 3 দিন ক্রন্দন করবার পরে আমার বিবি আমার ডেকে বলল, প্রাণের স্বামী, এমন করে ঘরে বসে কেঁদে কোনো লাভ নাই, বরং আল্লাহর নবীর কাছে যান,
তিনি আমাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। ওই জন্য আপনার কাছে এসেছি গো নবীজি, বিবির কথা শুনে আপনার কাছে এসেছি। বিশ্বনবী বলেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়াহা তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আউফ, ছেলে হারিয়ে গেছে, 3 দিন না খাওয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহ স্মরণ অন্তরে রাখো, না হলে ইবলিস তোমাদের পাকড়াও করবে। পেটে বল না থাকলে ওই দুর্বলতাটা ইবলিস কাজে লাগিয়ে তোমাকে বেঈমান করে ফেলবে। খবরদার, ইত্তাকিল্লাহ। অ্যাট ফার্স্ট আল্লাহর নবী তাকে বললেন, আল্লাহকে ভয় করো, অসবির, ধৈর্য ধারণ করো, ওয়া আমরুকা ওয়া ইয়াকা আন তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, বলুন সুবহানাল্লাহ। গোদের উপর বেশ পড়া, পেটে বল নাই, 3 দিন খানা দানা নাই, রসুলের কাছে গেল কিছু খানার আশায়। আল্লাহ রসুল যদি কিছু ব্যবস্থা করে নিয়ে আসায়, উল্টা আল্লাহর নবী ফতোয়া দিচ্ছে বাড়িতে যে বেশি বেশি লা হাওলা পড়ো। আমাদের সমাজে আমাদের ইমাম সাহেব যারা আছেন, সমাজের দুর্বৃত্ত যারা, অর্থবিত্ত নেই, টাকা পয়সা নেই, হাট বাজার হয় না, ইমাম সাহেবের কাছে যে যদি বলে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়ির উনান জ্বলে না, তা আমার বউ বললো একটু হুজুরের কাছে যে বলে দেখো, অনেকে দান সাদকা করে, বা হুজুরেরও মনে মায়া আছে, দয়া আছে, হুজুরও নিজের থেকে কিছু দিতে পারে। সাপোজ আপনি যদি আপনার ইমামকে যে এমন কথা বলেন, আর মৌলবী যদি আপনার ফতোয়া দেয় বাড়িতে যে স্বামী স্ত্রী দুজনে মেরে পালা করে তওবা পড়ো, আপনি কি বলবেন? সামনে যা পাবেন তাই ছুড়ে মৌলবীর নাকে হেড করবেন না? বেটা 3 দিন খেতে পাইনি, এখন বলছে লা হাওলা পড়। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আউফ ইবনে মালিক আল আশজাই, আল্লাহর নবী যখন তাকে বললেন, আউফ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াসবির, ধৈর্য ধারণ করো, ও আমরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকশিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং দ্রুত বাড়ি যাও, তুমি আর তোমার বিবি বেশি বেশি করে লা হাওলা পড়ো, নিশ্চিত এর ভিতরে তোমাদের কল্যাণ আছে, বলুন সুবহানাল্লাহ। আউফ বাড়িতে চলে গেল, প্রাচীরের দরজা খোলার আওয়াজ পেয়ে বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, বিশ্ব নবীর কাছে গিয়েছিলেন, বলুন আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কি ফয়সালা দিয়েছেন? আউফ বললেন, বিবি রে, বিশ্ব নবী বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবার কথা, ওয়াসবির, ধৈর্য ধারণ করবার কথা, আমরুকা ওয়া ইয়াহা, এবং আমাকে আর তোমাকে মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তে বলেছে। বিবি বলে, প্রাণের স্বামী, আমি রাসূলের এই ফয়সালার ভিতরে মঙ্গল দেখি, কল্যাণ দেখি, বলুন সুবহানাল্লাহ। সুতরাং আর দেরি নয়, দ্রুত পড়ুন, দ্রুত লা হাওলা পড়া শুরু করুন। স্বামী স্ত্রী দুজনে একসঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলেন। ওদিকে আল্লাহর নবীর সাহাবী আউফের সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল, তাকে যারা বেঁধে রেখেছিল, পাহারায় রেখেছিল, এই লা হাওলার তীরগুলা রব্বুল আলামিন আল্লাহ তাদের কলিজা ভেদ করে, বক্ষ ভেদ করে কলিজায় লাগিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা এখানে বসে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ছে, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ডাইরেক্ট গিয়ে তাদের সন্তানকে যারা অ্যারেস্ট করে রেখেছিল তাদের বক্ষ ভেদ করে কলিজা আঘাত করেছে। সব কটা ঘুমিয়ে পড়েছে, অচৈতন্য হয়ে গেছে।
সালিমকে বেঁধে যারা ডাইনে বামে সম্মুখে পিছনে পাহারায় ছিল, তারা সকলেই কখন জানি তাদের মনের অজান্তে ঢলে পড়েছে, ঘুমিয়ে গেছে, অচৈতন্য হয়ে গেছে, আর কেউ জাগ্রত নেই। এমন সময় সালিমের মাথার উপর থেকে কে জানি আওয়াজ দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলে একটা শক্তি লাগা, আমার মালিক তোর হাতের বাঁধন ছিন্ন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আসমান থেকে গায়েবী ভাবে তার জন্য ইলহাম আসলো। ডাইনে বামের সম্মুখে পিছনের সব শত্রুরা ঘুমিয়ে গেছে। উপর থেকে যখন ইলহাম আসছে আল্লাহু আকবার বলে শক্তি লাগা, মুহূর্ত মধ্যে সালিম আল্লাহু আকবার বলে যখন শক্তি লাগালো, হাতের বাঁধনটা অটোমেটিক্যালি ছিন্ন হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যখনই হাতের বাঁধন ছিঁড়ে গেল, ওই হাত দিয়ে পায়ের বাঁধন ঘোলা খুললাম, দৌড় মারল বাড়ির দিকে। কিছু দূর যাওয়ার পরেই তার মনে পড়ে গেল, আরে বাড়িতে আমার বুড়ো আব্বু আছে, বাড়িতে আমার বুড়ি বা আছে। আজ 3 দিন আমি তাদের কাছে আটক ছিলাম, 3 দিন তারা না খাওয়া। আমার বুড়া মা আদেও বেঁচে আছে কিনা আল্লাহই ভালো জানেন। আমার বুড়া আব্বা আদেও বেঁচে আছেন কিনা আল্লাহই ভালো জানেন। কয়েক কদম যাওয়ার পরে মা বাবার কথা যখন তার স্মরণ পড়লো, একমাত্র আমি তো তাদের ভরসা, তারা আয় রোজগার করতে পারে না। আর যেহেতু মুসলমান হয়েছে, ডাইনে বামে সম্মুখে পিছনে সব নন মুসলিম, তারা কারোর কাছে খাবার আনতেও যাবে না। সুতরাং বাড়িতে গেলেই মা আমার কাছে খাবার চাইবি, বাবা আমার কাছে খাবার চাইবি। কিন্তু আমি তো রোডে বার হওয়া মাত্রই অ্যারেস্ট হয়ে গেছি, 3 দিন আমি আটক ছিলাম, কোনো আয় রোজগার করতে পারি নাই। কি নিয়ে যাব বাবার জন্য, মায়ের জন্য? এমন করে যখন চিন্তা করছেন, হঠাৎ মাথা উঁচু করে দেখি তার সম্মুখে পাহাড়ের উপরে হাজার হাজার বকরি চরে। কোথাকার বকরি, কাদের বকরি, তার কোনো মালিকানা নেই। ওই বকরিগুলাকে লক্ষ্য করে আল্লাহর বান্দা সালিম কেবলমাত্র হাতের ইশারায় ডাক দিল, আয় 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 আল্লাহর সৃষ্টি জীবেরা আয়, বাড়িতে ক্ষুধার্ত মা আছে আয়, বাড়িতে ক্ষুধার্ত বাবা আছে আয়। এমন করে যখন সালিম পাহাড়ের উপরে চড়া অলৌকিক বকরিগুলাকে হাতের ইশারা দিয়ে ডাক মারল, ও মুসলমান ভাইরা, তাফসীরুল কোরআন সাক্ষী দেয়, আনোয়ারুল কোরআন সাক্ষী দেয়, আউফের সন্তানের পিছনে পিছনে আউফের ঘরে 4000-এর মতো বকরি ঢুকে গেছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছেন, যে অঙ্গীকার করেছেন, সেই ওয়াদা সেই অঙ্গীকার পূর্ণ করলেন কিনা? কোথা থেকে এলো বকরি, কার বকরি, কে তার মালিক, তার কোনো হদিস নেই। আজগবি।